কিরে সজীব, কি বলে বাবলু ভাইয়ের কলার ধরছস? হ ধরছি তো, কি হয়েছে? ধরছি তো কি হয়েছে না? ভাই কাজটা তুমি ঠিক করলে না। কি মারবি? মার, বেশি বাড়াবাড়ি করলে আমি ছাড় দিব না তোমারে। ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে পারছস, তার মানে মারতে হবে। আমি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষছি, আমি তোমার টাকা পয়সা দিয়ে লেখাপড়া করি নাই, কাটটা দিলে পরে করছস। হ্যাঁ, আমি আমার বাপের টাকা পয়সা দিয়ে লেখাপড়া করছি। জানোস তা সব সয় সম্পত্তি আব্বা আমার নামে লিখে দিয়া গেছে, তার মানে তুই আমার টাকা পয়সা দিয়ে লেখাপড়া করছস। আমার ভাগেরটা নেওয়ার জন্য আমি মামলা করছি। তুই এক টাকা না করি, এক টাকা না করি। হাফিজ এই দেখে বিয়ে হিসাব আমি আবারও কইতেছি, সজীবরে নিয়ে মামলা তুলে নেন। আব্বা মামলাটা তুইলা নেন। বিআইন সাহেব, আপনি কে লিগা বুঝতে চেষ্টা করতেছেন না? এই মামলা যদি তুইলা নেই, আমাকে সজীবের তো ক্ষতি হইব, ও তো সব সম্পত্তি হারাইব। আমাকে কোনো সম্পত্তির দরকার নেই। দরকার নাই কইলে তো হইব না। আমি তো এতগুলা মানুষ এমনি এমনি পুষতে পারুম না। আব্বা এগুলো আপনি কি কইতাছেন? যা কইতাছি ঠিকই কইতাছি। আছে জামাই কোনো কামাই রোজগার? ভবিষ্যৎ চলবো কিভাবে? তখন সংসার ভবিষ্যতে চলবো কিভাবে? শিউলি, ঘর থেকে দাম নিয়ে আসো। কেন কি হইছে? ও ভাইজান তাও দে, তুমি কি করবা? সেটা সময় হলে বুঝতে পারবি। আজকে আমার ভাইয়ের উচিত শিক্ষা দিয়েছে। যেই ভাই তোরে লেখাপড়া করায় বড় করছে, তুই এই ভাইয়ের গায়ে হাত তুলবি? ভাই আমারে মারছে, হাফিজে ধরে নিয়ে গেছে। কি কইতাছো? তোমার গায়ে হাত তুলছে, হাফিজদের ধরে লইয়া গেছে? বলো আজকে রক্তের বন্যা বহায় দিমু। থামেন, আর কোথাও যাওয়ার দরকার নেই। আমার ভাই তোরে মারে নাই? না, এই দলিলটা আমার হাতে দিছে তোমার দেওয়ার জন্য। কিসের দলিল? আমি রাজীব মিয়া, পিতা মৃত বারিক মিয়া, গ্রাম ওজানতলি। আমি আমার পিতার কাছ থেকে পাওয়া ফসলি জমি, বাড়ি ঘর, দোকান, ব্যবসা বাণিজ্য সবকিছু আমার ছোট ভাই সজীব মিয়াকে সজ্ঞানে দান করিলাম। আজ থেকে সকল সম্পত্তির মালিক সজীব মিয়া। পাইছস তোর জমি, খুশি হইছস? আমার বড় পোলা রাজীবকে আমি ভালো করে চিনি, ওর মতো মানুষ হয় না। ভাইজান কখনো আমার আর তোমার সৎ ভাইগন ভাবেন। আমার রাজীব কই? রাজীব ভাই ভাবির নিয়ে বাড়ি থেকে চলে যেতে। আমি না, চল তো তাড়াতাড়ি চল। চলো যাই, কই রে? কিছু যেদিকে যাই এদিকে যাবো না। বাজান, আমারে লগে নিবি না? আম্মা তুমি তুমি আমার লগে যাইবা, আমি তো তোমার সৎ পোলা। ভাইজান আমাকেও তোমার লগে নিয়ে চলো। বাজান, তুই আম করে নিয়ে যেইখানে রাখবি আমরা সেইখানেই থাকবো। ঠিক আছে মামা, তাহলে চলো। দাও ভাই, তোমার আমি কোথাও যাইতে দিব না। কেন রে? আমি তো তোরে সব দিয়ে দিছি। ভাই আমার তোমারই লাগবে, আমার এই সম্পত্তি চাই না। আমারে তুমি মাফ করে দাও ভাই। মনে রাখিস ভাই, দুনিয়া সব পর হইতে পারে, তো এই ভাই কখনো পর হইতে পারে। ভাইজান আপনি আমাকে মাফ করে দেন। বাবাজি, আমারও তুমি ক্ষমা করে দিও। নিজের এখন খুবই অপরাধী মনে হইতেছে। আজগর চাচা, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, তাতেই যথেষ্ট। বর্তমান সমাজে ভাই ভাই দ্বন্দ্ব এক বিরাট ব্যাধিতে পরিণত হয়েছে। সমাজ থেকে এই ব্যাধি দূর করতে হবে।
জায়গা জমি নিয়ে ছোটখাটো ভুলগুলি নিজেরাই সমাধান করি। আমাদের মতন মানুষদেরকে পরিবারের সমস্যায় জড়াবেন না। ভাইয়ে ভাইয়ে মামলায় জড়াবেন না। দিন শেষে ভাইয়ের বিপদে ভাই আসবে, ভাইয়ের পাশে ভাই থাকবে।